বুখারীর মধ্যে সাহাবী যেই কথা বললেন রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি জিহ্বার এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিবে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, জাহান্নামকে বানিয়েছি। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরান, জাহান্নামকে এই জন্য সৃষ্টি করেছি কাসীরান কিছু সংখ্যক, কাসীরান কিছু সংখ্যক, মিনাল জিন্নি জিন দ্বারা, কিছু সংখ্যক জিন দ্বারা, ওয়াল ইনস কিছু মানুষ দ্বারা। এই জাহান্নামকে আমি সৃষ্টি করেছি, এই জাহান্নামকে কিছু মানুষ এবং জিন দ্বারা এই জাহান্নামে থাকবে তারা। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু সংখ্যক মানুষকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামে তারা বসবাস করবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমাদের এখানে আল্লাহ তাআলা আকল দিয়েছেন না সকলকে? যার আকল নাই, যার বুদ্ধি নেই, তাকে আমরা কি বলি? পাগল। কি বলি আমরা? পাগল বলি, পাগলা বলি। এক কথা, তাকে কি বলি আমরা? পাগল বলি। আল্লাহ আমাদেরকে যে 30টা দান করলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে এই কলব দান করলাম। এই কলব দ্বারা তুমি, এই মেধা দ্বারা তুমি, এই বুদ্ধি দ্বারা তুমি এই বুদ্ধিটা কোন কাজের ভিতরে খাটাইতে হবে, ব্যয় করতে হবে। অন্যায় কাজে কিভাবে এই বুদ্ধি ব্যয় করতে হবে এটা আমাদের সকলেরই জানা আছে। কথা বল না কেন? কেমনে ব্যয় করবে এটা আমাদের সকলেরই জানা আছে। ওই যখন সকালবেলা অথবা মনে ঠিক দুপুরবেলা হয়তো সন্ধ্যার আগে যে কোদালটা নিয়ে সুন্দর করে খেতে যায়। কথা বল না কেন? ওই খেতে যায় কেমন আজ ছাড়তে হবে, এই বুদ্ধি সকলেরই জানা আছে। ঠিক না? জানা নাই? অনেক আমাদের এই অঞ্চলের ভিতরে এরকম মানুষ নাই। আছে এরকম মানুষ। ছোটকালে দেখছি যেখানে যেখানে চলাফেরা করছি ক্ষেত্রে আয় অনেক মোটা থাকছে, সাইকেল চালায় যাওয়া গেছে। এখন কি সাইকেল চালা যাওয়া যাবে? কি বলে? যাওয়া যাবে? যাওয়া যাবে না। আস্তে আস্তে ছাড়তে ছাড়তে কিছু কিছু খ্যাত দেখা যায়, খ্যাতের উপরে গেলে মনে হয় যে এইখানে যে কি যে সমস্যা দাঁড়িয়েছে, ছাড়তে ছাড়তে সামনে পিঁপড়া হয়ে যেতে পারে। কি কর? এই বুদ্ধি আছে। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাকে যে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বুদ্ধিটা সেই কোন কাজে খাটাইছে। যদি বুদ্ধিটা ভালো কাজে খাটায় থাকে তাহলে সেই আমি যে জ্ঞান দিলাম জ্ঞান মোতাবেক কাজ করলো। আর যদি সে ওই অন্য কাজের ভিতরে যায় তাহলে সে কোথায় যাবে? কাসীরান মিনাল জিন, কিছু মানুষকে আল্লাহ কিসের দেওয়ার জন্য বানাইছেন? জাহান্নামে যাবে কিসের দেওয়ার জন্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা অন্তর দেওয়ার পরও, বুদ্ধি দেওয়ার পরও, জ্ঞান দেওয়ার পরও ভালো কাজ করলো না, আল্লাহ তাকে কোথায় দিবেন? আপনারা কি আয়াত বুঝতেছেন? আল্লাহ কোথায় দিবেন তাদেরকে? বুদ্ধি দেওয়ার পরও, জ্ঞান দেওয়ার পরও যে ব্যক্তি আল্লাহর কাজ করলো না তাকে আল্লাহ ওই কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ কিছু মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। যে ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দেওয়ার পরও আল্লাহ হুকুম পালন করলো না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা আমাদেরকে কানের যে শক্তি দিয়েছে, শ্রবণ করার শক্তি দিয়েছে। যাকে আল্লাহ দুনিয়াতে এই কান দিয়ে শ্রবণ করার
শক্তি দেয় নাই, আমরা তাকে কি বলি? যে ব্যক্তি কানে শোনে না, আমরা তাকে কি বলে ডাকি? ঠসা বলে ডাকি, ঠিক না ভাই? ঠসা বলে আমরা ডাকি। আল্লাহ চাইলে আমি আব্দুল আলিমকেও কিন্তু এই কাজ করে রাখতে পারতেন। কি বল, রাখতে পারতেন না? আল্লাহ যদি চাইতেন আমাকে ওই আসমাউল, আমাকে আল্লাহ শ্রবণ শক্তি আল্লাহ আমাকেও নাও দিতে পারতেন। আল্লাহ বলল, আব্দুল আলিম, আমি তোকে যে শ্রবণ শক্তি আমি আল্লাহ তোকে দিয়েছি, কেন দিয়েছি জানো? এই শ্রবণ শক্তি দ্বারা তুই শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ভালো কিছুই শুনবি, মন্দ কিছু শুনবি না। আর যদি মন্দ কিছু তুই শোনস, তাহলে আল্লাহ যে বলেছেন আগে, কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু মানুষকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে। ওই আব্দুল আলিম, তোকে আমি আল্লাহ কান দ্বারা শ্রবণ করার শক্তি দিলাম। এই কান দ্বারা তুই যদি ভালো কিছু না শ্রবণ করস, তাহলে আমি আল্লাহ তোকে ওই জাহান্নামে দিব। কথা বলেন না কেন? আল্লাহ ওই জাহান্নামে আমাকে দিবেন। এখন আমরা দেখেন কিছু কিছু মানুষ, বর্তমান যুগের মানুষ, বর্তমান যুবকেরা এখন রাতের বেলা ওই বাবা মা তাদের গালি গালাজ করবে, এজন্য ইয়ারফোন কানের ভিতরে দিয়ে আনে, ঠিক না? ইয়ারফোন দিয়ে লাগায় যাতে করে গান যাতে আমি একা একাই শুনতে পারি। অন্যায় কাজ, অন্যায় গান, নাচ গান, এরকম ঢোল বাজনা বাজা যেন আমি একাই শুনতে পারি। আল্লাহ কি দেখেন? আল্লাহ শোনেন? আল্লাহ শোনেন না? আল্লাহ দেখেনও, আল্লাহ শোনেনও। আমাদের দেশের যুবকরা, প্রত্যেকটা যুবক যদি সঠিক হয়ে যেত, একটা যুবক যদি সঠিক হয়ে যেত, এক যুবকের দেখা দেখে আর 10 জন সঠিক হয়ে যেত, ঠিক না? আর 10 জন যুবক যদি একটা এলাকায় সঠিক হয়ে যেত, পুরো এলাকায় একবার সঠিক পুরাতন হয়ে যেত। আমাদের দেশের যুবকরা এই যে দেখি, কালকে তো রাত্রে দেখে আসলাম, আমি শুনে আপনারা দেখে আসলাম যে এক বেসরা কিছু পোলাবান রাতের 12টার পরে এরকম ওই যে ব্রিজ আছে, বাংলার এই পাশে ব্রিজ আছে না, তার ওই পাশে রাতের 12টার পরে বক্স বাজাচ্ছে। এগুলা পিতা মাতা, এগুলো তো সব তো হিন্দুর বলাবা নাকি বলেন? আমাদের এলাকায় ওরকম হিন্দু আছে? হিন্দু তো নাই। তাই মাঝে মাঝে এই পাশে যে বক্স বাজে, সারা রাত করে আমাদের ঘুম পাতে দেয় না, এগুলা কাদের ঘরে সন্তান? আমরা যদি এদেরকে বলি যারা মুশরিক কাফের ঘরে সন্তান, আল্লাহকে বলে দিয়েছেন যারা আমি তাদেরকে দিন দেওয়ার পরেও, আমি আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধি দেওয়ার পরেও ভালো কাজ করলো না, ভালো কিছু শুনলো না, উলাইকা কাল আনআম, একেবারে কুকুরের চাইতে, চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই কথা তো আব্দুল আলিম বাড়ি থেকে বানায় না, বলো নাকি বলেন? উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যাদেরকে আমি আল্লাহ তাআলা বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এই বিবেক বুদ্ধি দ্বারা ভালো কিছু করলো না, ভালো কিছু ধারণ করলো না, কান দিয়েছি, কান দ্বারা ভালো কিছু শ্রবণ করলো না, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চাইতেও একেবারে কুকুরের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হলো গাফিলদের অন্তর্ভুক্ত। তাদের অন্তর্ভুক্ত। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা এর পরেই বলতেছেন আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য। কি দেখার জন্য? চোখটা ভালো কিছু দেখার জন্য। আর আমরা চোখটা যা কিছু দেখি, আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলে বলি আমিন। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মুমিন একই ব্যক্তি সত্তার মতো, যখন তার চোখে যন্ত্রণা হয় তখন তার গোটা শরীরে যন্ত্রণা পায়, ঠিক না ঠিক? আমার শরীরে একটা কাটা বেঁধে শুধু ওই জায়গায় ব্যথা পায় না, পুরা শরীরে ব্যথা পায়, পুরা শরীরে ব্যথা পাওয়া যায়। আর তার মাথা ব্যথা হয়, তাতে তার গোটা শরীরে বিচলিত হয়ে পড়ে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال المؤمن مؤمن ما لف ولا خير في من لا يلف ولا يلف। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির মহব্বত দয়ার প্রতীক, মুমিন ব্যক্তি মহব্বত
দয়ার প্রতীক। রাসূল কি বলতেছেন? ক্বালাল মুমিনু মা লাফু ওয়ালা খায়রু ফি মান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফু। মুমিন ব্যক্তি মহব্বত এবং দয়ার প্রতীক। যারা মুমিন তাদের দিলের ভিতরে কি আছে? দয়া আছে। জোরে গান, তাদের দিলের ভিতরে কি আছে? এই কথা রাসূল বলতেছেন নাকি বলেন? রাসূল বলেন যারা মুমিন তাদের ভিতরে দয়া আছে, তাদের ভিতরে মহব্বত আছে, তাদের ভিতরে ভালোবাসা আছে। আর যাদের যারা মুমিন নয় তাদের ভিতরে দয়া আছে মানুষের প্রতি। দেখুন তো কিছু কিছু মানুষ আমাদের দেশে কিছু কিছু এখন হয়তো তারা কমছে, শয়তানের দল কিছু কমছে না। এখন ওই শয়তানের দলগুলো তাদের কোনো দয়া ছিল, কোনো দয়ার কোনো গোষ্ঠী ছিল না। তারা যেখানে গেছে আপনার পিনটা একবার সাফ করে যাবেন মল্লি করেন না, আপনি সাথে কান দিলে তাদের কোনো দয়া আসে নাই। আসছে কি দয়া আসছে? তার কোনো দয়া আসে নাই। তো তাদের দয়া আসে নাই বুঝতে হবে তারা আসলে মুমিন ছিল না, তারা আসলে একেবারে জালেম ছিল। রাসূল বলেন মুমিন ব্যক্তি মহব্বত দয়ার প্রতীক। যে ব্যক্তি কারো সাথে মহব্বত রাখে না, যে ব্যক্তি কারো সাথে ভালোবাসা রাখে না, মহব্বত প্রাপ্ত হয় না, তার মধ্যে কোনো কল্যাণ নাই, তার মধ্যে কোনো কি নাই? কল্যাণ নাই। যার ভিতরে মানুষের প্রতি ভালোবাসা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن ابن عباس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن بالذي يشبع وجاره جائع إلى جنبه। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে ব্যক্তি মুমিন নয়, যে পেট পুড়ে খায় অথচ পাশেই তার প্রতিবেশী ক্ষুধার যাতনায় কাতর হয়ে যায়, ওই ব্যক্তি মুমিন নয়। যে নিজে শুধু পেট পুড়ে একাই খায়, খালি আমাকে দাও, অন্য কারো দরকার নাই, পাশের বাড়ির মানুষ না খায় আছে, কি বলে ওই ব্যক্তি মুমিন? জোরে ওই ব্যক্তি মুমিন। কিছুদিন আগে দেখা গেছে আমাদের এলাকার কিছু মানুষ রিলিফের নামের জায়গায় তার নাম আছে এক বস্তা, তার বউয়ের নামে এক বস্তা, কথা বল না কেন আপনারা? তার ছেলের নামে এক বস্তা, তার বেটার বউয়ের নামে এক বস্তা, তার নাতির নামে এক বস্তা। দেখা গেছে তার বাড়িতে 10 বস্তা আসছে। আমি নিজ চোখে দেখেছি, শোনা কথা বলতেছি। কিন্তু তার বাড়ির পাশে একেবারে অসহায় মানুষ রয়েছে, তার খোঁজ খবর নিতেছে না। আর এই ব্যক্তি মসজিদে আগে আল্লাহু আকবার আর বলে আস্তাগফিরুল্লাহ, কথা বল না কেন আপনারা? তার মসজিদে বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূলকে ধরে আস্তাগফিরুল্লাহ কোনো দাম নাই, আসলে এই আস্তাগফিরুল্লাহ কোনো দাম নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নিজে পেট করে একা একাই খাইলা, কিন্তু তোমার পড়শি না খেয়ে আছে, তুমি প্রকৃত পক্ষে আসলে মুমিন নয়। তুমি যতই মুমিন করে দেখাও, আমি রাসূল ঘোষণা দিচ্ছি তুমি মুমিন না। কি বলেন? এই ঘোষণাকে আমি দিলাম না, রাসূল বললেন। হাদিসটা আপনারা পড়ে নিন, মিশকাতের ভিতরে আছে, মিশকাত শরীফের হাদিস। হাদিসটা আপনারা একদম বাইরে একটা হাদিস এবারে সহকারে পড়তেছে নাকি? এবার আর একটা হাদিস বলে আমি আলোচনা শুরু করে দিব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يلدغ المؤمن من جحر واحد مرتين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি এক করতে দুইবার নিপতিত হয় না। মুমিন ব্যক্তি দুই মানুষ হতে পারে না। মুমিনের জবান হলো এক, কর্ম এক, কাজ এক, সব কিছু থাকবে কি এক। মুমিন যেরকম ভাবে মসজিদে এসে আল্লাহকে এক মানে, মসজিদের বাইরে যাও আল্লাহ কি মানবে? এক মানবে। মসজিদে এসে সবসময় আল্লাহ এক মানি, বাইরে যায় সেরাই আল্লাহর নাই, তখন অন্য ভাবে চলে যায়। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। আমি আপনাদের প্রতি আহ্বান করি আপনারা যদি একটু সকালে আসেন। দেখেন আমরা যে আয়াত করেছি
এই আয়াতের ব্যাখ্যাগুলো আপনারা আসেন না, আসলে ব্যাখ্যা ভালো মতো আপনারা শুনতে পারেন। আসেন দেরি করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাতাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে যে কথাটুকু বললেন, মুমিন তো হলো তারাই যাদের সামনে আল্লাহর কথাগুলো বলার পরে তারা এরকম ভাবে আল্লাহর কথা বলার পরে তাদের দিলের ভিতরে ভয় জাগে যায়। হ্যাঁ, আল্লাহর আয়াত শুনলে ভয় জাগে। আমারও কিরকম আল্লাহর আয়াত শুনলে ভয় জাগে যায়। আল্লাহর কথা শুনলে আমরা যে আল্লাহর কথা সারা দেই, আল্লাহর মধ্যে কিরকম ভয় আজানের পরে বোঝা যায়। কথা বলতে বলেন সাহাবায়ে কিরামরা হ্যাঁ কোরআন পায় খুশি হয়েছিলেন নাকি বলেন? আর আমরা কি কোরআন পায় খুশি? আমরা কোরআন পায় খুশি না। যদি খুশি থাকতাম যখন মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার সাথে যদি আমরা মুমিন হতাম, প্রকৃত মুত্তাকি হইতাম, আযানের সাথে তার কাজ কর্ম থেকে আমরা লিপ্ত থাকতাম না। সাহাবায়ে কিরামরা আযান হয়েছে কুরআন এরকম পিছনে আছে, আযান হয়েছে কুরআন সামনে আনে নাই, পিছন দিক দিয়ে ছেড়ে দিয়েছে। ওই সাহাবীরা কি না খায় মরছে নাকি? কি কারণ ওই সাহাবীরা কি না খায় মরছে পিছনটা? মরে নাই। আর আমরা মনে করি আযান মাত্র দিলে আরো কত সময় আছে। এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে। এই যে আপনি যে আল্লাহর বরত্বের কথা শুনেও আপনি তারপরও এরকম কাজ করলেন, এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে দুনিয়াতে